أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আহমদে মুসলিম জামাত বাংলাদেশের 101তম জলসার আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, জলসায় উপস্থিত বুজুর্গানে দিন এবং যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে আমাদের এই জলসা উপভোগ করছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা শুনেছেন আমার বক্তব্যের বিষয় পবিত্র কুরআন সৃষ্ট আধ্যাত্মিক বিপ্লব। শুরুতে পবিত্র কুরআনে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা বলছেন, তুমি দেখবে আর এ রসুলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তারা যখন তা শোনে তখন তুমি দেখবে সত্য চেনার কারণে তাদের চোখ অশ্রু বিসর্জন দেয়। এ রসুলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে বলতে আল কুরআনকে বোঝানো হয়েছে। যারা কুরআন বোঝে, যারা কুরআন জানে এবং কুরআনের প্রতি যাদের ভালোবাসার সৃষ্টি হয়, তাদের হৃদয়ে আল্লাহ তাআলা এত গভীরভাবে ধর্মের ব্যুৎপত্তি দান করেন, ফলে প্রথমেই তারা অশ্রুসিক্ত হয় এবং এই জ্ঞান তারা আহরণ করে, আজীবন এই জ্ঞান তারা নিজেদের মাঝে বাস্তবায়ন করে। এই যে শুরুতে যে তেলাওয়াত করেছি সেখানে আর এ রসুলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তারা যখন তা শোনে তখন তুমি দেখবে সত্য চেনার কারণে তাদের চোখ অশ্রু বিসর্জন দেয়। এই ঘটনা ইতিহাসে ঘটেছে, শুধু একবার না, বহুবার ঘটেছে। এবং যারাই পবিত্র কুরআন শুনে এবং এর মর্ম উপলব্ধি করে অশ্রু বিসর্জন দিয়েছে তাদের জীবন পাল্টে গেছে। তারা আধ্যাত্মিকতার এমন উচ্চ মার্গে আরোহণ করেছেন, ইতিহাসে তারা বিরল হয়ে আছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা শুরুতে যেখানে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কুরআন মুত্তাকিদের হেদায়েত দেয়। আল্লাহ তাআলা এখানে বলেন নাই হুদাল লিল কাফিরিন, এই কথা বলেননি, বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা সত্যিকার ন্যায়নিষ্ঠ, যারা ন্যায়পরায়ণ, যারা সৎলোক, যারা সজ্জন, যারা হালাল উপার্জন খায়, আল্লাহ তাআলা তাদেরকে সুপথ দেখান এবং আল্লাহর সাথে তাদের এক নিবিড় সম্পর্ক সৃষ্টি হয় এবং তাদের জীবন শেষ পর্যন্ত গিয়ে এমন এক জায়গায় উপনীত হয় যে তারা পৃথিবীতে আদর্শ স্থানীয় হন, ইতিহাসে তাদের জায়গা স্বর্ণাক্ষরে লেখা থাকে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে তখন যারা সত্যনিষ্ঠ ছিলেন, যারা সত্যিকার অর্থে ন্যায়পরায়ণ ছিলেন, যারা পবিত্র আত্মা ছিলেন, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ধাবিত হয়েছেন। তারা সানন্দে বয়াত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কুরআন শিখিয়েছেন এবং কুরআনের বাণী এমনভাবে শিখিয়েছেন যেন সারা পৃথিবীতে তারা এই বাণী প্রচার করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করা শুরু করলেন, চারিদিক থেকে ভীষণ বিরোধিতা, ভীষণ অত্যাচার, সাহাবীরা অত্যাচারিত হচ্ছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত হচ্ছেন এবং এমন অসহনীয় অত্যাচার শুরু হলো। একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব তাকে বললেন, তোমরা এক কাজ করো, কিছু লোক তোমরা হিজরত করে আবিসিনিয়াতে চলে যাও। একটা বড় সংখ্যায় মুসলমান যারা নির্যাতিত হচ্ছিলেন এবং যারা কোনোভাবেই এই নির্যাতন সহ্য করতে পারছিলেন না, অবশেষে তারা
জাফর বিন আবি তালেবের সাথে আবিসিনিয়া হিজরত করেন। আবিসিনিয়াতে এক খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী, যিনি ন্যায়পরায়ণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে জানতেন। আর এই কারণে তাদেরকে বলেছিলেন যে তোমরা আবিসিনিয়াতে যাও, সেখানে তোমরা স্বাধীনভাবে তোমাদের ধর্ম প্রচার করতে পারবে, পালন করতে পারবে। তারা আবিসিনিয়া গেলেন। এদিকে মক্কার কাফেররাও পিছে পিছে আবিসিনিয়া গিয়ে উপস্থিত। গিয়ে বাদশার কাছে বড় বড় উপঢৌকন পেশ করে তারা বলল যে আপনাদের এখানে আমাদের দেশ থেকে কিছু লোক এসেছে, যারা আপনাদের ধর্ম নষ্ট করে, আমাদের ধর্ম নষ্ট করেছে। বাদশাহ নাজ্জাশীর দরবারে সেই মুসলমানদেরকে ডাকা হলো এবং যারা মক্কা থেকে কাফের তাদেরকেও ডাকা হলো। জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তোমরা কি ধর্ম প্রচার করো, তোমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের কি বিশ্বাস? তখন জাফর বিন আবি তালেব তিনি সূরা মারিয়ামের 1 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলেন। পবিত্র কোরআনে এখানে এত নিগূঢ় তত্ত্ব বর্ণনা করা হয়েছে হজরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, কিভাবে হজরত মারিয়ামের মাধ্যমে হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, তাদের পিতৃপুরুষের কি পরিচয়, তাদের চারিত্রিক কী গুণাবলী ছিল। যখন পবিত্র কোরআনের ভাষায় তাদের সামনে সুস্পষ্ট হলো, বাদশাহ নাজ্জাশী অঝরে কান্না শুরু করে দিলেন। এমনকি তার সাথে যারা ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক ছিল, তারাও কান্না শুরু করে দিল। পবিত্র কোরআনের এই বাণী তার আত্মাকে পরিবর্তন করে দিয়েছে। তিনি বললেন, তারা যে কথা বলছে এটি তো হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা যে বাণী অবতীর্ণ করেছিলেন সেই একই উৎস থেকে উচ্চারিত, সেই একই আল্লাহর কাছ থেকে এই বাণী অবতীর্ণ হয়েছে। অতএব আমি এদেরকে তোমাদের কাছে দিতে পারি না। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী যখন মারা গিয়েছিলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা ময়দানে 4 তাকবীরে তার জানাজা পড়িয়েছিলেন, বলেছিলেন তোমাদের ভাই মারা গেছে, চলো আমরা জানাজা পড়ব। এ থেকে প্রমাণ হয় আবিসিনিয়ার বাদশাহ তিনি মুসলমান হয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ ছিল পবিত্র কোরআন এবং সূরা মারিয়াম। পৃথিবীতে যারা ইসলামের বাণী প্রচার করেছেন এবং বিশ্ব জয় করেছেন ইসলামের জন্য, তাদের মাঝে একজন ছিলেন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারে যে বিখ্যাত ঘটনা জানা যায়, এর আগেও একটা ঘটনা ঘটেছে যেটি খুব বেশি আলোচিত হয় না। আর তা হলো, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত বাইতুল্লাহতে গিয়ে নামাজ পড়েন। তিনিও কোনো কারণে বাইতুল্লাহতে গিয়েছেন এবং গিয়ে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন। তিনি পাশে গেলেন এবং গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলেন কি পড়ে। তিনি মনে মনে ভাবলেন, যা পড়ছে সম্ভবত এটি কোনো কবির কাব্য, কেননা মক্কাতে আরবি কাব্যের খুব প্রচলন ছিল। তারা কবিতা চর্চা করত, প্রতিযোগিতা হতো এবং প্রতিযোগিতায় যারা বিজয়ী হতো তাদের কবিতা কাবা ঘরের দরজায় লটকানো থাকতো। তারা বিজ্ঞ ছিলেন, অভিজ্ঞ ছিলেন, জানতেন। তিনি মনে মনে ভাবলেন এটা সম্ভবত কোনো রচনা করা কবিতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পড়ছিলেন সূরা আল হাক্কার 42 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, ওয়ামা হুয়া বেকাউলে শায়রিন কালিলাম মা তুমিনুন। এটি কোনো কবির কথা নয়, বরং অল্প লোকই এ বিষয়ে অবগত। তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, তাহলে সম্ভবত এটি কোনো গণকের কথা হবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের আয়াতগুলো পড়ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এর পরের আয়াতগুলো পড়ছেন, ওয়ালা বেকাউলে কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি কোনো গণকের কথা নয়, বরং এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ বাণী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যুগে তিনি বলতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পবিত্র কোরআনের এই বাণী শুনে আমি অনেকটাই বুঝে গিয়েছিলাম যে ইসলাম ধর্ম সত্য ধর্ম। তারপরও মক্কার কাফিররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল, অনেক ধরনের বাজে কথা আমার কানে প্রবেশ করিয়েছিল। একদিন তো তারা সিদ্ধান্ত নিয়েই ফেলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। যে সিদ্ধান্ত সেই কাজ। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এত লোকের তো দরকার নেই, আমি তো একাই যথেষ্ট, তোমাদের সবাইকে যেতে হবে না, শুধু আমাকে দায়িত্ব দাও। তারা বলল, ঠিক আছে, তুমি পারলে এই কাজ সেরে আসো।
খোলা তরবারি নিয়ে তিনি বের হয়েছেন। পথিমধ্যে নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কি ব্যাপার ওমর, কোথায় যাও? বলে, ইসলাম ধর্ম ধ্বংস করে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুঃখিত, আমাদের ধর্ম শেষ করে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি শেষ করতে যাচ্ছি। তিনি বললেন, আগে ঘরের খবর নাও। তিনি বললেন, তুমিও কি মুসলমান হয়ে গেছো নাকি? তো নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আমিও মুসলমান হয়ে গেছি, কিন্তু তোমার ঘরের খবর নাও, তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে। তিনি বললেন, তাই? সোজা চলে গেলেন বোনের ঘরে, গিয়ে বোন জামাইকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা নাকি মুসলমান হয়ে গেছো? তিনি বললেন যে, তুমি বসো ঠান্ডা মাথায়, আমি তোমাকে বুঝিয়ে বলছি যে ঘটনাটা কি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, বোঝার সময় নেই, শুধু বলো মুসলমান হয়েছে কিনা। এই বিতণ্ডার ভিতরে বোন সামনে এসে দাঁড়ায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সামনে এসে দাঁড়ায়, এবং হাতাহাতির এক পর্যায়ে বোন আহত হয় এবং রক্তাক্ত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ চিন্তিত, আমি বীর পুরুষ, মহিলার গায়ে তো হাত দিতে পারি না, আমার বোনের শরীর থেকে রক্ত ঝরছে। তিনি কিছুটা নরম হলেন আর বললেন, আসলে তোমরা কি পড়ছিলে? বললেন, তুমি অপবিত্র, তোমার সামনে এখন বলা যাবে না, পবিত্র হয়ে আসো। কিভাবে পবিত্র হতে হয়? গোসল করে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গোসল ছেড়ে আসলেন। তখন তার সামনে এই আয়াত তেলাওয়াত করা হলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো, নিশ্চয়ই কিয়ামত খুবই সন্নিকট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে কোরআনের এই একটি আয়াত এমনভাবে রেখাপাত করলো, তিনি বুঝে গেলেন এটি আল্লাহ তাআলার বাণী, এটি কোনো সাধারণ কথা নয়। তিনি সোজা ওখান থেকে দারে আরকামে দৌড় দিলেন। ভুলে গেছেন যে তার হাতে খোলা তরবারি। সেখানে গিয়ে দরজায় কড়া নাড়ছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসতে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল কি ব্যাপার? বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে সেখানে সমস্ত আরবের উপত্যকা কাঁপিয়ে তোলা হয়েছিল। মুসলমানরা সেখানে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, মৌসানে ইনসানিয়াত, মৌসানে ইনসানিয়াত, নারায়ে তাকবীর। মুসলমানরা তখন থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থেকেছেন। সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, আল্লাহ রসুলকে সুরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। ইসলাম ধর্মের ব্যুৎপত্তি তিনি জানতেন, কোরআনের ব্যুৎপত্তি তিনি জানতেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক বাগানে বলেছিলেন যে এই বাণীটা পৌঁছে দাও, এক সাহাবীকে বললেন যে এই বাণীটা পৌঁছে দাও যে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তড়িঘড়ি কোথায় যাচ্ছ? বলে, আল্লাহ রসুল এই কথা বলেছেন। তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহ রসুল, এই কথা বাইরে বলা যাবে না। কেন? কেননা আপনি যে কথা বলেছেন এবং আপনি যা বুঝেছেন আমিও তা বুঝেছি, সাধারণ মানুষ সেটা বুঝবে না, মানুষ আমল করা ছেড়ে দিবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে বিরাট সেনাপতি। তিনি ইরাক, সিরিয়া, মিশর, পারস্য, লেবানন সব জয় করেছেন, বিরাট এক জগৎ তিনি উদ্ধার করেছেন। কিন্তু তিনি সারাটা জীবন এত সাধারণভাবে তিনি জীবনযাপন করেছেন, যা তার একটি ঘটনা শুনলে জানা যায়। 637 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, অবস্থান করছেন মদিনাতে। মুসলিম বাহিনী যখন জেরুজালেমে উপস্থিত হয়, শহরটি ছিল বাইজেন্টাইন শাসকের অধীনে, আর সেখানের এই প্রশাসনিক দায়িত্বে ছিল সোফ্রোনিয়াস নামে একজন ধর্মযাজক। তো তারা জানে যে মুসলমানদের কাছে তাদের পরাজয় নিশ্চিত। তা সত্ত্বেও তারা চাচ্ছিলেন যে যুদ্ধ না করে বরং
সন্ধির মাধ্যমে সমস্যার সমাধান করতে। তিনি বলছিলেন, এই ধর্মযাজক বললেন যে আমরা খলিফা ওমরের হাতে আমাদের শহরের চাবি দিব, কিন্তু এক শর্তে, তিনি নিজে এসে যদি এই চাবি গ্রহণ করেন। তারা বিচক্ষণ ছিল, তারা বুঝতো যে কার হাতে এই শহর নিরাপদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভৃত্য সাথে নিয়ে একটি খচ্চরে চড়ে আসতেছেন, খুব সাধারণ পোশাক, খচ্চরে চড়ে আসছেন। কিছুটা পথ ভৃত্য খচ্চরে চড়ে, কিছুটা পথ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খচ্চরে চড়ে আসছেন। যখন তাদের দুর্গের কাছাকাছি এসে পৌঁছেছেন, তখন এই সোফরোনিয়াস, এই ধর্মযাজক, সে জিজ্ঞেস করে, এরা কারা, এই দুজনকে? বলা হলো ইসলামী বিশ্বের খলিফা হযরত উমর। সে বলে, ইনি খলিফা উমর? ইনি যদি খলিফা উমর হন, তাহলে আমার এই শহর তার কাছে নিরাপদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন আল্লাহর ভয়ে কাটিয়েছেন। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি যদিও আশারায়ে মুবাশশারার মাঝে ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন, তারপরও তিনি সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন। তিনি বলতেন যে যদি সমস্ত পৃথিবীর সম্পদ দিয়েও কিয়ামত দিবসকে এড়ানো যেত, তাহলে আমি চেষ্টা করতাম কোনোভাবে যেন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে না হয়। একদিন তিনি মদিনায় ঘুরঘুর করছিলেন, রাতের বেলা হঠাৎ এক বাড়ি থেকে তেলাওয়াতের আওয়াজ এলো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকে মা লাহু মিন দাফে। আল্লাহর আযাব অবশ্যই পতিত হবে এবং কেউ এটাকে ধরে রাখতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অঝরে কান্নাকাটি শুরু করলেন, বুক চাপড়ে বসে পড়লেন এবং এমন অসুস্থ হয়ে গেলেন তাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হলো। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বের এই সমস্ত বিশ্বের মাঝে একজন মহানায়ক, যিনি ইসলাম ধর্মের একজন বিরাট সেনানায়ক, তিনি পবিত্র কুরআনের শিক্ষার মাঝে নিজের জীবন যাপন করেছেন এবং এই শিক্ষার মাঝেই তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইসলামের আরেকজন সেবক, পবিত্র কুরআনের আরেকজন সেবক, নাম তার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাতে যত সম্ভ্রান্ত পরিবার ছিল, সেই সম্ভ্রান্ত পরিবারগুলোর মাঝে এই যুবক মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিরাট সম্ভ্রান্ত। নতুন নতুন পোশাক পরেন, খুব দামি সুগন্ধি লাগান। আরবে যারা সবচেয়ে ধনী, তারা সবচেয়ে দামি সুগন্ধি লাগাতো। সুগন্ধি তারা বোঝা যেত যে তারা ধনী। সবচেয়ে ভালো পোশাক, সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে ভালো অনুষ্ঠানগুলোতে দাওয়াত। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় তিনি দেখেন যে মক্কাতে একদল লোক, তারা দাঁড়ে আর কামে লুকিয়ে লুকিয়ে কি যেন করে। তো তিনি ভাবলেন, যুবকেরাও রাতের বেলা লুকিয়ে লুকিয়ে সেখানে যায়, আমিও গিয়ে দেখি আসলে সেখানে কি হয়। তিনি লুকিয়ে একদিন দাঁড়ে আর কামে গেলেন আর গিয়ে চুপচুপি বসে থাকলেন। তিনি দেখেন যে খুব সুন্দরভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়, কুরআনের বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখান। তো তিনি নিয়মিত সেখানে যাতায়াত শুরু করলেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুসাব বিন উমাইর তিনি বসে আছেন একপাশে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, তার বুকে হাত রাখলেন এবং দোয়া করলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার প্রতি ঈমান আনছি, কিন্তু এই কথা আমি বাইরে প্রকাশ করতে পারবো না। আমার এই কথা আপনিও প্রকাশ করেন না, কেননা আমার মা খুব কট্টর, আমার মা আমাকে ইসলাম ধর্ম পালন করতে দিবে না। তো তিনি বাড়িতে গেলেন, বাড়িতে কেউ জানে না, কিন্তু তিনি নিয়মিত আল্লাহ রসুলের কাছে এসে কুরআন শেখেন। কোনোভাবে তার মা জেনে গেছে যে হ্যাঁ, ছেলে তো বিপথে গেছে, আটকে রাখলেন ঘরের ভিতরে। কিন্তু কোনো একদিন তিনি সুযোগ বুঝে ঘর থেকে পালিয়ে গেলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে গিয়ে উপস্থিত। হে আল্লাহ রসুল, আমি তো এই বিপদে পড়েছি। তখন আবিসিনিয়াতে একদল লোক সফরে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের সাথে তুমি হিজরত করে ফেলো। তিনি হিজরত করলেন, আবিসিনিয়াতে গেলেন। সেখানে তো মন টেকে না, সেখান থেকে আবার মক্কায় চলে এলেন। মক্কায় এসে তিনি নির্যাতনের শিকার হন এবং এত সাদামাটা পোশাক পরা শুরু করলেন, মা তাকে ত্যায্য করেছে, পারিবারিক সম্পত্তি থেকে তিনি বঞ্চিত হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখে বললেন, মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক, এই দেখো সে আসছে, অথচ জীর্ণ শীর্ণ পোশাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার কোরআনের শিক্ষা দিলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রথম মোবাল্লিগ ছিলেন যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠিয়েছিলেন।
মদিনা থেকে একদল লোক আসে আল্লাহ রসুলের কাছে, বললেন যে আল্লাহ রসুল, আমাদের একজন মোবাল্লেগ দরকার যিনি আমাদেরকে ইসলাম শিখাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাব, মদিনায় চলে যাও। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি ইসলাম প্রচার করলেন। বড় বড় গোত্রগুলোর মাঝে তিনি ইসলামের বাণী প্রচার করতে থাকলেন এবং তারা একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলো। মদিনা প্রস্তুত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। বদরের যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয়ী হয়েছে, অনেক যুদ্ধবন্দী এসেছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দেখে বুঝলেন যে আপন ভাই। সাহাবীদেরকে বললেন, এরে ভালো করে বাঁধো এবং এর মার কাছ থেকে বেশি করে মুক্তিপণ নেবে, যেন ইসলাম ধর্মের সেবা করা যায়। নিজের আপন ভাই, কিন্তু কি বলছেন, তার মার কাছ থেকে বেশি করে মুক্তিপণ নেবে। তার মা কে? হযরত মুসাব বিন উমাইর নিজের মা, কিন্তু বলছে তার মার কাছ থেকে বেশি করে মুক্তিপণ নেবে, যেন ইসলাম ধর্মের সেবা করা যায়। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুসলমানরা তো প্রথমে বিজয়ী হয়েছিলই, কিন্তু পরবর্তীতে দৃশ্য পাল্টে যায়। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর দর্পে যুদ্ধ করতে থাকেন এবং ইসলামের পতাকা সমন্বিত রাখেন। তার প্রথমে এক হাত কেটে ফেলা হয়, তিনি অপর হাতে পতাকা ধরে রাখেন। এরপর অপর হাত কেটে ফেলা হয়। এরপর তিনি ততক্ষণ পর্যন্ত দুই বাহু দিয়ে সেই পতাকা ধরে রেখেছেন যতক্ষণ না বর্ষা দিয়ে তার এফোড় করা হয়েছে, তার বুক ভেদ করে বর্ষা এপাশ থেকে ওপাশে বের করে দেওয়া হয়েছে। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে শাহাদাত বরণ করেছেন, কিন্তু এখানেই শেষ হতে পারত। এই ধনী ব্যক্তি, এই ধনী যুবক যে ইসলামের এত বড় সেবা করে গেছেন, তার যখন জানাজার জন্য তার কাফনের ব্যবস্থা করার অবস্থা ছিল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি কাপড় দিয়ে জানাজা দিচ্ছেন। কাপড় দিয়ে যখন মাথা ঢাকা হয়, পা বেরিয়ে যাচ্ছে। যখন পা ঢাকা হচ্ছে তখন মাথা বেরিয়ে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথা যতটা ঢাকা যায় ঢাকো, পায়ের অংশটা ঘাস দিয়ে ঢেকে দাও। এভাবে হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জগৎ থেকে ইসলামের সেবা করে বিদায় নিয়েছেন। পবিত্র কুরআন শুনে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তাদের জীবন ইসলামের সেবায় উৎসর্গ করেছেন, তাদের মাঝে একজন ছিলেন হযরত তোফাইল ইবনে আমর আদ-দাওসী। 10 গোত্রের তিনি নেতা ছিলেন, বিখ্যাত কবি ছিলেন, বিরাট জ্ঞানী ব্যক্তি ছিলেন। এবং এই 10 গোত্র, যেটি বর্তমানে আল-বাহা, এটি মক্কা থেকে প্রায় 230 বা 250 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 230 বা 250 কিলোমিটার দূর থেকে তিনি আসতেন মক্কাতে, এবং তাদের যে রীতি ছিল সেই রীতিতে তারা কাবা ঘর তওয়াফ করতেন। এই সম্ভ্রান্ত ব্যক্তি অনেক বড় দানশীল ছিলেন। আমি শুরুতে বলেছিলাম যে পবিত্র কুরআন তাদেরকেই সুপথ দেখায় যাদের ভিতরে তাকওয়া আছে, হুদাল্লিল মুত্তাকিন। তিনি পূর্ব থেকেই তাকওয়া পরায়ণ ব্যক্তি ছিলেন, পূর্ব থেকে নেক মানুষ ছিলেন, কিন্তু পূর্ব প্রচলিত শিক্ষা অনুযায়ী তিনি ধর্ম পালন করতেন। ইসলাম ধর্মের তখনও সুসংবাদ তিনি পাননি। তিনি এই 250 কিলোমিটার দূর থেকে তিনি এসেছেন উমরা করতে। তো উমরা করতে এসেছেন, এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তবলিগ করছেন। অপরদিকে কাফেররা তারা সবসময় লেগে আছে যে বাইরে থেকে যদি কেউ আসে তাকে আটকাতে হবে, কোনোভাবে মুহাম্মাদের বাণী যেন তাদের কানে না পৌঁছায়। তোফাইল ইবনে আমর দাওসী তিনি বিখ্যাত নেতা ছিলেন, 10 গোত্রের নেতা ছিলেন। মক্কার কাফেররা চিন্তা করলো একে আটকাতে হবে, কেননা এ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায় তাহলে ইসলাম কবুল করে ফেলবে, আর সে যদি ইসলাম কবুল করে তাহলে একটা বিরাট গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাবে, তাহলে তাকে আর আটকানো যাবে না। তো তার জন্য বিরাট এক সভা করা হলো, যে তোফাইল ইবনে আমর দাওসী, তার জন্য তারা সভার আয়োজন করলো যে আপনি আসেন, আমাদের এখানে এসে আপনি আমাদের আপ্যায়ন গ্রহণ করেন। তো তিনি গেলেন সেখানে, সম্ভ্রান্ত মানুষ ছিলেন এবং মক্কার বড় বড় নেতারা দাওয়াত দিয়েছেন। সেখানে যাওয়ার পর তারা বলল, দেখেন আপনি আমাদের কাছে সম্মানিত, এখানে এমন এক ব্যক্তি আছে যে এমন বাণী প্রচার করে যার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে, পিতার সাথে সন্তানের দ্বন্দ্ব লাগে, স্ত্রীর সাথে স্বামীর দ্বন্দ্ব লাগে, পিতা থেকে পুত্র পৃথক হয়ে যাচ্ছে, ভাইয়ে ভাই আলাদা হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় আপনি তার বাণী শুনবেন না, কেননা সে জাদুকরও, কিভাবে যেন কথা বলে আর সবাই মোহিত হয়ে যায়। তো তিনি বললেন যে আচ্ছা তাই নাকি, তাহলে তো খুব ভয়ানক ব্যাপার, ঠিক আছে। তো তোফাইল ইবনে আমর দাওসী তিনি বলছেন যে তিনি নিজে বর্ণনা করছেন যে আমি
এই কথা শোনার পর আমি আমার কানে তুলা ঢুকিয়ে দিলাম যে ঠিক আছে, এই কোনো মানুষের বাণী আমি শুনবো না। তো তিনি তার পূর্ব রীতি অনুযায়ী ইসলাম ধর্ম পালন করছেন, পূর্বের রীতি অনুযায়ী তার নিজের ধর্ম পালন করছেন, কাবাঘর তওয়াফ করছেন, বাকি যেসব রীতিনীতি ছিল। তো হঠাৎ দেখেন যে এক ব্যক্তি, তিনি তাদের রীতিতে ইবাদত করছেন না, তিনি নিজের মতো পৃথক জায়গায় আলাদাভাবে ইবাদত করছেন। তো কি ব্যাপার? তিনি যখন ওই তাওয়াফ করছেন তো কি একটা আওয়াজ যেন কানে আসে। তো তিনি ধীরে ধীরে একটু কাছে গেলেন, গিয়ে শুনলেন, আরে তো চমৎকার বাণী, এ আবার কেমন কথা, এ আবার কেমন বাণী, এ তো আমি আগে কখনো শুনি নাই। আমি তো আরবের অনেক কবিতা শুনেছি, আমি অনেক সাহিত্য চর্চা করেছি, কিন্তু এরকম বাণী তো আমি কখনো শুনিনি। তো তিনি বললেন যে আমি তখন নিজেকে বললাম যে তোমার মা তোমাকে হারাক, তুমি ধ্বংস হও। তোমার কি জানা নেই যে তুমি একজন বিখ্যাত মানুষ, তুমি জ্ঞানী মানুষ, তোমার বিবেক বুদ্ধি আছে, তুমি চাইলে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে পারো, ভালো মন্দের বিচার করতে পারো। তিনি কান থেকে তুলা ফেলে দিলেন, বলেন যে আমি কান থেকে তুলা ফেলে দিলাম। আর আমি সেই সুমধুর আওয়াজ শুনতে থাকলাম। এরপর দেখলাম সেই ব্যক্তি নামাজ শেষ করে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছে। আমিও পিছিয়ে পিছিয়ে গেলাম, বাড়িতে গিয়ে উপস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, আপনি কে? তিনি বললেন, তোফায়ের ইবনে আমার দাউসি, দাউস গোত্রের আমি বিখ্যাত ব্যক্তি বা দাউস গোত্রের নেতা। তিনি বললেন যে মক্কার এই কাফেররা তারা আমাকে বলছে, তখন তো কাফের না, মক্কার এই সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা বলছে যে আপনি নাকি জাদু করেন, আপনি নাকি কী সব কথা বলেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগান। আমি তো কানে তুলা দিয়ে রেখেছিলাম, এখন আপনি আমাকে বলেন যে আপনি কি বাণী প্রচার করেন আর আপনি কি তেলাওয়াত করছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তোফাইল ইবনে আমার দাউসি বলছেন, এ তো মহান বাণী, এ বাণী আপনি কোথায় পেয়েছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি বললেন, আমার ধর্ম কবুল করেন, আমাকে কবুল করেন, আমার বয়াত নেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত তুফাইল ইবনে আমার দাউসি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শিখলেন আর বললেন, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে কোনো নিদর্শন দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করলেন। তিনি বলছেন যে আমি যখন আমার গোত্রের কাছাকাছি গিয়ে পৌঁছেছি তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কপালে একটা নিদর্শন দেওয়া হলো, যেন একটা সার্চ লাইট। আমি আল্লাহকে বললাম, হে আল্লাহ, আমার এই আলো অন্য কোথাও সরিয়ে দিন, কেননা আমি আমার গোত্রে যখন যাব তারা বলবে যে এ অন্য ধর্ম গ্রহণ করেছে, এই কারণে তার কপালে আগুন লেগেছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তার হাতে যে লাঠি ছিল সেই লাঠির অগ্রভাগে এই আলো আল্লাহ তাআলা দান করলেন। তিনি বাড়িতে গেলেন, পিতাকে বললেন, পিতা আমার থেকে দূরে থাকেন। তবলিগ করার পদ্ধতি দেখেন, বললেন পিতা আমার থেকে দূরে থাকেন। পিতা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বাবা, আগে তো সব সময় আমি স্বাগত জানাতাম, তুমি আমাকে বুকে জড়িয়ে ধরতে, এখন দূরে সরিয়ে দিচ্ছ। বললেন যে আপনার সাথে আমার আর সম্পর্ক নেই। কেন? আমি তো এক নতুন ধর্ম শিখে এসেছি। বলেন কি ধর্ম? বাবার কাছে তবলিগ করলেন। বাবা বললেন, এ তো সুমহান ধর্ম, তুমি আমার বয়াত নাও। বয়াত নিলেন। স্ত্রীকে বললেন, তোমার সাথে আমার সম্পর্ক নাই। কেন? আমি এক নতুন ধর্ম গ্রহণ করেছি। তিনি বললেন, আপনি যে ধর্মে আছেন আমিও সেই ধর্মে আছি, আমাকে শোনান। বললেন, এক কাজ করো, তুমি গিয়ে গোসল করে আসো। স্ত্রী পবিত্র হয়ে আসলেন, তাকে ইসলামের বাণী শুনালেন, তিনিও বয়াত করলেন। পিতাও বয়াত করলেন, স্ত্রীও বয়াত করলেন। আর এই সময় তবলিগের মাধ্যমে শুধুমাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়াত করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 গোত্রের সদস্য ছিলেন। আল্লাহ রসুলের কাছে তারা এই বাণী পৌঁছে দিবেন যে আমি তো অনেক চেষ্টা করছি। তিনি বলছেন যে আমি আমার গোত্রে অনেক চেষ্টা করেছি, কেউ আমার তবলিগ শোনে না, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না, সবাই বিরোধিতা করা শুরু করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রাকে নিয়ে উপস্থিত হলেন।
যে হে আল্লাহ রসুল, আমরা অনেক চেষ্টা করেছি, কেউ তো বয়াত করে না, আরও বিরোধিতা করে, আমাদেরকে ঘৃণা করে, আপনি আমার গোত্রের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন একটা বিহিত করেন। আবু হুরায়রা ভয় পেয়ে গেলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই বদদোয়া করবেন, কিন্তু তিনি বদদোয়া করেন নেই। বলেছিলেন আল্লাহুম্মা হাদে দাওসান, হে আল্লাহ 10 গোত্রকে তুমি হেদায়েত দাও, হে আল্লাহ তুমি 10 গোত্রকে হেদায়েত দাও। আবার ফিরে আসলেন এবং তিনি তার গোত্রে তবলিগ করলেন এবং সবাই সমস্বরে বয়াত করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ দোয়া কবুল হলো। এদিকে বদরের যুদ্ধ শেষ, ওহদের যুদ্ধ শেষ, খন্দকের যুদ্ধও শেষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার বিজয় করেছেন। এই সময় এই সাহাবী তোফাইল ইবনে আমার দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 80টি পরিবার নিয়ে, কোনো কোনো বর্ণনায় 70, কোনো কোনো বর্ণনায় 80টি পরিবার নিয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে এসে উপস্থিত হলেন খায়বারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মহান কাজ করেছো, তুমি ইসলাম ধর্মের বিরাট সেবা করেছো, তুমি সহ তোমরা যারা এসেছো সবাইকে আমি গনিমতের মাল থেকে অংশ দিলাম। তারা বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো যুদ্ধে অংশগ্রহণ করিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হয়েছিলেন, বললেন, তবুও তোমাদেরকে এখান থেকে আমি অংশ দিচ্ছি। তোফাইল ইবনে আমার দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থেকেছেন, কোরআন শিখেছেন এবং তবলিগ করেছেন, ইসলাম প্রচার করেছেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর মুসাইলামা কাজ্জাব যখন পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলো, তখন সেই যুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে এবং এত বীর দর্পে যুদ্ধ করেছেন যে তাদেরকে কচুকাটা করেছেন। সবাই যখন দেখে যে আরে এ তো বিরাট বীর, কে বলা হলো তোফাইল ইবনে আমার দাউসি, বলা হলো তাকে ঘিরে ফেলা হলো এবং তাকে শত্রুরা আক্রমণ করে তাকে হত্যা করলো। তিনি নিহত হলেন, শাহাদাত বরণ করলেন, কালেমায় শাহাদাত পাঠ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআন দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন মানুষ সৃষ্টি করে গিয়েছিলেন, এমন এমন লোক সৃষ্টি করে গিয়েছিলেন যারা এই ধর্মকে জগতে বিস্তার করেছেন। তারা প্রথমে নিজেদের সর্বস্ব দিয়েছেন, ধন সম্পদ জান প্রাণ সবই দিয়েছেন। শেষ পর্যন্ত তারা নিজেদের সবচেয়ে প্রিয় সম্পদ নিজের প্রাণ উৎসর্গ করেছেন এবং এটি দিয়ে প্রমাণ করেছেন যে সত্যিকার অর্থে তারা মুসলমান ছিলেন, সত্যিকার অর্থে তারা কুরআনের প্রেমিক ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিন, পবিত্র কুরআনের শিক্ষা আমরা নিজেরাও যেন বুঝতে পারি, অনুধাবন করতে পারি, আমল করতে পারি এবং এর মাধ্যমে পবিত্র কুরআনের মাধ্যমে এই জগতে ইসলামের শিক্ষা বিস্তারের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা যেন সমস্ত পৃথিবীতে আমরা লেহরাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এর সৌভাগ্য দিন।